চুরি করে আম খেলো আরিয়ান খান। আম মাত্র 2টা চুরি করেছি, এর বেশি আমরা। তুমি চুরি করো নয়তো আমটা। হ্যাঁ, what's up guys, assalamu alaikum, my name is Aryan Khan and welcome to my another vlog. আমরা এই মাজারে আসছি, হযরত খাজা নূর নবী সাহেব চট্টগ্রামের একটা মানে সীতাকুণ্ড চট্টগ্রামের মধ্যে একটা ঐতিহ্যবাহী মাজার। এখানে সবাই ঘুরতে আসে। আজকে আমরা আসলাম গাইস, আজকের থেকে চট্টগ্রামে ঘোরাঘুরি স্টার্ট। এখন আমরা অনেক বড় একটা জার্নি করতেছি। আমাদের ওই পর্যন্ত উঠতে হবে। আমার সাথে কিন্তু আমার হাতে যাওয়া আছে। এই যে আমাদের কিন্তু ওই পর্যন্ত উঠতে হবে, ওই যে জায়গাটা দেখতেছেন ওখানেই মাজারটা আছে। আজকে ওটা আমরা ঘুরে দেখবো, দেখা যাক। এখন কিন্তু আমাদের উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমরা সবাই উঠতেছি, এখনো আরো অনেক দূর বাকি। গাইস দেখো আমরা কতটা কষ্ট করতেছি শুধুমাত্র তোমাদের জন্য। এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে লাইক দিবা। এখন আমাদের ওটুক পর্যন্ত উঠতে বাকি আছে এখনো, কারণ আমরা ওটুক পর্যন্ত উঠতে হবে। অবস্থা পুরোই খারাপ। কেমন লাগতেছে? ভালো লাগছে কিন্তু পা ব্যথা করতেছে। আসলে এই ভালো লাগতেছে কিন্তু পাটা ব্যথা করতেছে। উপরে ওঠার পরে অবস্থা আরো খারাপ হবে। আর ভিউ গাইস, ভিউ চারিদিকে পাহাড় আর পাহাড়। ফাইনালি আমি আসতে পারছি উপরে। অফ, আর ভিউটা দেখেই আমি আমরা আছি একদম পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। এখান থেকে ফুল ছিন্নমূলটা দেখা যায়। আর সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে এই রোডটা, এটাকে এশিয়ান রোড এবং লিংক রোডও বলে। আর এই মাজারটাই ছিন্নমূল তৈরি হওয়ার অনেক আগের থেকেই ছিল। তারপরে এটা এখন পর্যটক একটা স্থান হয়েছে, এখানে সবাই ঘুরতে আসে, বেড়াতে আসে, এখানে ছবি তুলতে আসে, এই ভিউটা এনজয় করতে আসে। ভিউটা আসলে অনেক সুন্দর। এখানে হচ্ছে বিনা পয়সায় এরকম সুন্দর ভিউ কিন্তু খুব কমই পাওয়া যায়। আপনারা বিনা পয়সায় এরকম সুন্দর ভিউ এনজয় করার জন্য অবশ্যই এখানে আসবেন। জায়গাটা খুবই সুন্দর। তাহলে উপরে উঠতে একটু কষ্ট হবে, কিন্তু উপরে ওঠার পর যে বাতাসটা, এটা আসলে আপনার ঢাকা শহরে থাকলে বা কোনো দেওয়ালের ভিতরে থাকলে, চার দেওয়ালের ভিতরে থাকলে এগুলো এনজয় করতে পারবেন না। জীবনটা আসলে খুব সুন্দর, কিন্তু এটাও আপনাকে উপভোগ করতে হবে, নাহলে আপনারা এটা বুঝবেন না। এই যে খোলা, যেমন আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর, এই পাহাড় দেখলে বোঝা যায়, পাহাড় সমুদ্র দেখলে বোঝা যায়। খোলা আকাশের নিচে এত সুন্দর মানে ন্যাচারাল পরিবেশে এত সুন্দর একটা বাতাস, এটা ফিল করতে হয়, এটা না হলে বোঝা যায় না। খুবই সুন্দর একটা ওয়েদার, আপনারা অবশ্যই আসবেন এখানে। সো গাইস, আমরা এই যে এশিয়ান রোডে আসছি, এটাকে লিংক রোডও বলে। আমরা ছিলাম এতক্ষণ ওই পাহাড়ে, ওই পাহাড়টার একদম চূড়ায় ছিলাম। কারণ আমরা এই জায়গায় আসছি, মেন সৌন্দর্য কিন্তু এইখানে এটাই, পাহাড়ও আছে প্লাস এই রাস্তাটা ছাড়া কিন্তু পাহাড় অসম্পূর্ণ, আবার পাহাড় ছাড়া এই রাস্তাটা কিন্তু অসম্পূর্ণ, মানে দুইটা মিলে এই সৌন্দর্যটা সৃষ্টি হইতেছে। এখানে প্রচুর মানুষ গাইস, প্রচুর মানুষ, এখানে অনেক মানে পর্যটক আসে ঘোরাঘুরি করার জন্য। জায়গাটা কিন্তু খুব সুন্দর। তো গাইস,
এখানে খুব মজা হইতেছে আর ওদিকে গান বাজতেছে, ধামাকা, গানের নাম ধামাকা। আর এখানে গাইস প্রচুর বড় হচ্ছে। আর এখন আমি শীতকালের টাইমে আসছি তো, আর এখানে শুধু একটাই মানে খারাপ লাগতেছে, যদি এখানে আশেপাশে যদি একটা সমুদ্র থাকতো ছোটখাটো, আশেপাশে যদি একটা সমুদ্র থাকতো তাহলে ফুলফিল হয়ে যেত মানে ফুল জিনিসটা। আর আমরা একটু এখানে আমাদের ঘোরাঘুরি শেষ, অনেক মজা করলো, অনেক এনজয় করলাম। এখানে দেখার মতো অত কিছু নাই, শুধু এই ভিউটাই আছে। এই ভিউটা, চারিদিকে যে ভিউ, এটাই আছে। আর আপনারা অবশ্যই এখানে আসবেন। আর এই ব্লগে কিন্তু আমরা আরেকটা জায়গায় ভিজিট করতে হবে, কারণ কি এত শর্ট ব্লগ দিলে আসলে আপনারা বোর হয়ে যাবেন, এত শর্ট ব্লগ দেওয়া যায় না। আরেকটা ব্লগ করবো। আর ওখানে কিন্তু মাজার আছে গাইস, ওইটা দেখাই নাই আমি। ওই যে ঘরটা দেখতেছেন ওখানে কিন্তু মাজার, ওখানে ভিডিও করা নিষেধ। আমি আগের বারও আসছিলাম কিন্তু ভিডিও করি নাই, তখন কিন্তু ছবি তুলছিলাম, ওরা ছবি তুলতে দিচ্ছে না, এই জন্য টাইম যায়। এখন আমরা আজকের মতো এখানে আমরা স্টপ করবো। আর ডাইকে আমার সাথে অনেক ঘোরাঘুরি করতে, অনেক মজা করতেছি আমরা দুইজন। আর ওই কিন্তু ওর সাথে একটু আমরা পরামর্শ করে আমরা কালকে আরেকটা প্লেসে ঘুরবো এবং ব্লগ করবো। আরো অনেক রকম অনেক প্লেস। আরো অনেক প্লেস ঘুরবো এবং ব্লগ আসতেই থাকবে। আর প্রত্যেকটা ব্লগ কিন্তু আমরা অনেক কষ্ট করতেছি, বিশেষ করে পাহাড়ে এইসব মানে এগুলো কিন্তু কষ্ট হয়। এগুলো ওটা কিন্তু সহজ না আসলে। হ্যাঁ, অনেক কষ্ট হয় এই ব্লগ গুলো, এগুলো সবাই পারে না, সবাই করতে পারে না। হ্যাঁ, আমরা এখানে কিন্তু অত মানুষ নাই, সবাই কিন্তু চলে গেছে, কারণ কি ঈদের দিন সবাই রেস্ট নিচ্ছে। রেস্ট নিচ্ছে। এখন আমরা কালকে আবার আমরা ব্লগের উদ্দেশ্যে বের হবো, শুধুমাত্র আপনাদের জন্য। আর এত ঘোরাঘুরি করতাম হালকা আপাতলা, কিন্তু আপনাদের জন্য একটু বেশি কষ্ট করতে হচ্ছে, বেশি এক্সট্রিম লেভেলে হচ্ছে। হ্যাঁ। তো আজকের মতো এখানে শেষ, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। সো গাইস, নেক্সট ডে আজকে আমরা চট্টগ্রামের সবচেয়ে সুন্দর জায়গায় যাইতে যাচ্ছি। আজকে এখানে আম বাগান এবং পাথুরিকোনা ভিজিট করতে যাচ্ছি, অনেক মজা হবে, কারণ এটার জন্য আমি অনেকক্ষণ ধরে এক্সাইটেড ছিলাম। তো এখন যাওয়া যাক। এই যে, এই বেটা, তুমি যাবা না আম বাগান দেখতে? কেন? হ্যাঁ, আম্মু মানা করছে। মানা করছে? হ্যাঁ, ওই কিন্তু আমাদের সাথে যাচ্ছে দাহিক, কারণ দাহিক ছাড়া কোনো ট্যুর যাওয়া যাবে না, আমি এখানে কিছু চিনি না এই জন্য। আর ওরা কিন্তু দুজন ভাই। আর দেখেন গাইস আমরা কোথায় আছি। এই ব্রিজটা কিন্তু যে কনফার্ম ভাঙিয়ে দেবে। সিরিয়াসলি ভাই, তাড়াতাড়ি যাও। ভাঙলে ভাঙো। আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। এখান থেকে আমরা প্রথমে কোথায় যাব? হ্যাঁ? কোথায় যাব প্রথমে? আমবাগান এদিক দিয়ে যাই। এখান থেকে আমরা আম বাগান যাবো। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা কিন্তু হেঁটে যাচ্ছি, আর এটা কাছাকাছি জায়গায় হেঁটে যাওয়া যায়, আর হেঁটে গেলেই মেন সৌন্দর্যটা উপভোগ করা যায়। ফাইনালি আমি আম বাগান চলে আসলাম। এই যে আম বাগান। আম বাগান আমি যেমনি ভাবছিলাম যে অনেক বড় আম, আরো অনেক বড় বড় গাছ থাকবে, অনেকগুলো গাছ থাকবে, কিন্তু না, ওরকম কোনো গাছ নাই। এখানে মনে হয় 3 থেকে 4টা গাছ আছে। আর এই যে আম আছে, আমি দেখাই, দেখতে পাচ্ছেন ওই যে উপরে আমার মাথার উপরে অনেকগুলো আম। আমগুলো পাকে নাই, ওই যে যখন আমের সিজন আসবে পাকবে তখন খেতে মজা। এখান থেকে কয়েকটা আম নিয়ে যাব চুরি করে। দাঁড়ান একটু, আমি একটু একটা জিনিস, একটা প্র্যাঙ্ক করবো, দাঁড়াও। আমার ভাতিজার সাথে, এটা আমি এখন বলতেছি না, আমার ভাতিজা কিন্তু ওদিকে আছে দেখতে পাচ্ছেন, ওর সাথে আমি একটা প্র্যাঙ্ক করবো। ঠিক, আম পারবো? কিছু হইলে আমি জানি না। হ্যাঁ, কি হবে? ওই বেটিটা তো এখন নিয়ে নিছে। হ্যাঁ, ভাইটার জিজ্ঞেস করা আগে যেটা কি উনারই গাছ নাকি? কার গাছ? আম পারি, তুমি চুরি করো নয়তো আমটা। হ্যাঁ হ্যাঁ, এই যে এই পুরো জায়গাটার মালিক আরেকজন। উনি যদি এই পুরো জায়গাটার মালিক হইতো, হ্যাঁ, উনি হয় কেয়ারটেকার হবে, কেয়ারটেকার হতে পারে। তবে একটা আম পারলে কি হবে ভাই? তো চুরি করি আসো, তুমি তো এমন চোর টোরের এক্সপিরিয়েন্স আছে তোমার। হ্যাঁ, দিলাম ওই জায়গায়।
ভেবেছিলাম যে আমগুলা পারবো ওই যে গাছগুলা থেকে, ওই যে গাছগুলা থেকে আমগুলা পারবো, কিন্তু আমগুলা পারতে পারলাম না। কারণ এখানে যে যে মালিকের বদলে যে ম্যানেজারটা আছে এগুলো দেখাশোনার দায়িত্বে, কেয়ারটেকার, সে আমটা পারতে দিল না, তাই আমটা পারা হলো না। আর উনি এমন ভাবে তাকিয়ে আছে যে মানে একটু নজর আমাদের থেকে সরাচ্ছে না। উনি বুঝে গেছেন আমরা আম চুরি নাম নিয়ে যাব, তাই আম পাড়া হলো না। এখন আমরা যাচ্ছি আরেকটা প্লেসে। একটা আম গাছ পেয়েছি, ফুল আম গাছে ভরা। আমরা ওখান থেকে ট্রাই করে দেখবো যে আম নিতে পারি কি না। যদি আম নিই তাহলে তো মজাই মজা, আম নিয়ে ভর্তা করবো। খুবই গাইস, আমরা যেখান থেকে আম পাড়ার পারমিট পেয়েছি, এখানে যে কেয়ারটেকাররা আছে, এই যে আম অত বড় নাই, তবু আম নিবো, এটা একটা মজা। আর আমি কোনো গাছ থেকে আম টাম পারি নাই, ফার্স্ট টাইম একটু ট্রাই করবো। আসো। এই যে গাইস, ফার্স্ট টাইম আম পারলাম, চুরি করে আম খেলো আরিয়ান খান। আর একটা আরো কই বড়, কই আর বড় দেখো। আর বড় এই পাশে নাই, চলো আমি ওই পাশে যাচ্ছি। আমাদের দুইজনের মধ্যে কেউ আম পাড়তে পারি না আমরা। আর এখানে বিশাল বড় বড় গাছ, ওই যে বিশাল বড় বড় গাছ, আমরা এগুলোতে উঠতেও পারবো না। আম তো পাড়া দূরের কথা, আমরা একটাই নিয়েছি, তা আবার ছোট একটা গাছ থেকে না হাত দিয়ে টেনে দেখতে নিত। আমরা কেউ আম পাড়তে পারি না, প্লাস আমগুলা দেখে আমার খুব লোভ লাগছে, কিন্তু আমগুলা অনেক উঁচায়, আমগুলো আমি পারতে পারবো না। তাই আর খাওয়া হবে না, একটা দিয়ে চালিয়ে ফেলবো। আর এই যে দাই, একটার ভাগ কিন্তু শুধু আমার, তুমি কিন্তু পাবা না। আমি ঠিক তোমার বলছি এগুলো উঠো। তো ডাল কে টানবে? হ্যাঁ? ডাল তো আমি টানবো। ডাল আমিও টানবো। ছিঁড়েছে কে? ছিড়ছো তুমি ঠিক আছে, কিন্তু না, ডাল না, আমি টানবো। হবে না। এটা আমার, এটা আমার, এটা আমি কাউকে দিব না। এটা যদি ভেবেছিলাম যে সবগুলা নিয়ে কয়েকটা নিয়ে 4-5টা নিয়ে ভর্তা করবো, কিন্তু ভর্তা করা হলো না, একটাই খেতে হবে। আম বাগান আরো আছে সামনে, চলো। আবার ওই বলতে সামনে আরো আম বাগান আছে, দেখি সামনে যায়, দেখি কালেক্ট করতে পারি কিনা আম। সবচেয়ে সুন্দর একটা জায়গায় আসলাম, আর আমরা কিন্তু রাস্তায় যত জায়গায় আম গাছ দেখতেছি ওখান থেকে একটা একটা করে আম নিচ্ছি, কালেক্ট করছি। আর এখানে একটা সুন্দর জায়গা, এখানে অনেক মানুষ ভিজিট করতে আসে। ওই যে ওখানে সানসেট দেখতেছি আমরা, এই যে এখানে আমরা আসতেছি, ঘুরতেছি। আর ওই যে পাহাড় দেখা যায়, ওই যে পাহাড় আর পাহাড়, চারিদিকে পাহাড়, ওই যে অনেক সুন্দর জায়গাটা, খুব ভালো লাগছে আমার। আর এগুলো সব ডাইক চিনি, আমি অত বয়সে চিনি না, আমি খালি ঘুরতেছি। এগুলো খুব ভালো লাগে, প্রকৃতিটা খুব ভালো লাগে, খুবই সুন্দর একটা প্লেস। এখানে আপনারা আসবেন, যদি আসেন এই জায়গাটা আসবেন, আম বাগান একটু ভিজিট করে যাবেন, খুব কাছাকাছি জায়গা, অতক্ষণ লাগবে না, হেঁটে আসা যায়। তো আমরা এখন আর একটু ঘুরবো, আর আম গাছ কোথায় কোথায় আছে ওখান থেকে আম নিবো। আমি ভাবছিলাম এটা উপরে উঠবো, কিন্তু এখানে যারা থাকে স্থানীয় যারা, তারা বলতেছে এখানে বলে জিন থাকে। আর এখনো সন্ধ্যা হয়ে যাচ্ছে, একটু পরে আজান দিবে। এখন আমার মনে হচ্ছে না যে এখানে ওঠা ঠিক হবে। আর আমাদের সাথে আছে এক বিদ্যুৎ টিম, এই যে ভয় পায়, পরে দেখে যে পরে দেখা যাবে রাতের বেলা ঘুমাতে পারছে না, টয়লেটে একা যেতে ভয় পাবে, তখন এখানে আমরা তাহলে উঠা ক্যান্সেল। আমরা এখানেই সৌন্দর্যটা ভিউ এনজয় করি। গাইস, আজকে আকাশের ভিউটা অনেক সুন্দর। আর এখানে আমাদের আম বাগান ঘোরা শেষ। আজকে পাথুরি কোনা ঘোরা হলো না আমাদের, আজকে এখানে আমাদের আম বাগান ঘোরা শেষ। আমাদের দিয়ে কোনো কাজ হবে না, আমরা খুব ছোটখাটো চোর, আম মাত্র 2টা চুরি করেছি, এর বেশি আমরা পাইনি। আমরা গাছে উঠতে পারি না, আমরা ইতিহাসে গিনেস বুকে নাম লেখাবো সেরা চোর হিসেবে। সো গাইস, আজকের মতো ব্লগটা ছিল এই পর্যন্তই। যাদের কাছে ব্লগটা বেশি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক দিবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন পার্ট 3 জন্য। পার্ট 2 আমি বলছি, পার্ট 2 আসবে, কিন্তু পার্ট 3টা আপনার উপর ডিপেন্ড করছে। এখন যারা পার্ট 3 চান তারা অবশ্যই কমেন্ট বক্সে লেখেন
পার্ট 3 চাই, এই কমেন্টটা যত বেশি আসবে আমি তত তাড়াতাড়ি পার্ট 3 নিয়ে আসবো। আর যদি কমেন্ট না করেন তাহলে পার্ট 3 আর আনবো না। আর এখানে আমরা ভেবেছিলাম পার্ট 3 কোনো ঘুরবো, কিন্তু ঘোরা হলো না, আর আমরা আম বাগানে আম চুরি করতে গিয়ে বেশি লেট করে ফেলছি। আমরা পার্ট 3 তে যদি যাই তাহলে আপনাদেরকে দেখাবো। আর যদি আপনারা পার্ট 3 চান, যদি না চান তাহলে আর দেখানো হবে না। এখানেই আমাদের শেষ ব্লগ, মানে চট্টগ্রামের ব্লগ এখানেই শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ।